नमस्कार बंधुरा पियारा दिए बानिए नेब दारुण एक बरफी रेसिपि और बरफिटा देखुन देखते जेमन सुंदर खेतेও किन्तु बेश लागे। चलुन ताहले पुरो रेसिपिटी देखार जन्य अनुरोध रइल। एखाने आमि 3टे पियारा नियेछि और पियारागुलो एकटू पाका धरनेर निते हबे। एबार एटाके आमि केटे नेब। आगे आमि धुए नियेछि, तारपर एभाবে छोटो छोटो करे केटे निচ্ছি। आपनादेर पछंदमतो केटे नेबेन। सबगुलो पियारा केटे नेওয়ার पर একটা মিক্সিং জারে আমি এগুলোকে তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেলে একটু জল দিয়ে এটার একটা ভালো করে গ্রাইন্ড করে পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেলে একটা বোলের মধ্যে ছাঁকনি নিয়েছি, ওর মধ্যে পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার একটা চামচ দিয়ে এভাবে ওর পেস্টটা ভালো করে ছেঁকে নেব। ছাঁকা হয়ে গেলে দেখুন বীজের অংশটা, এটাকে আমি ফেলে দেব, ব্যবহার করব না। এবার ওর মধ্যে দিয়ে দেব 3 চামচ কর্নফ্লাওয়ার, 3 চামচ দিলাম। তারপরে দিয়ে দেব বেশ কিছুটা জল। এবার ভালো করে কর্নফ্লাওয়ার আর পেয়ারার জুসের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, কোনো রকম দলাভাব যেন না থাকে। দেখুন এটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। গ্যাসের মধ্যে কড়াই বসিয়েছি, ওর মধ্যে দিয়ে দেব 1 বাটি চিনি আর 1.5 বাটি জল দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে করে এটা অনবরত নাড়তে হবে। আর চিনিটা ভালোভাবে গলে গেলে এরকম চটচটে অবস্থায় এসে গেলে এর মধ্যে পেয়ারার আমি জুসটা দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে করে অনবরত এটা নাড়তে হবে। এই খুন্তি নাড়াটা বন্ধ করে চলবে না, তাহলে কিন্তু নিচের তলায় লেগে যাবে আর দলাভাব এসে যাবে। ওই নাড়তে নাড়তেই দিয়ে দেবো 1 চামচ ঘি। আর এখানে আমি ফুড কালার ব্যবহার করছি, কয়েক ফোঁটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ফুড কালার নাও দিতে পারেন, এতে স্বাদের কোনো পরিবর্তন হবে না। ভালো করে মিশিয়ে নিচ্ছি, আবারও ফুটিয়ে নিচ্ছি। অনবরত এটা নেড়ে যেতে হবে। নাড়তে নাড়তে দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে, আবারও নেড়ে আরও ঘন করে নেব। আর এখানে আমি 1 চামচ করে আবারও ঘি ব্যবহার করছি। এই ঘিটা ব্যবহার করলে এর স্বাদও ভালো হবে আর কড়া থেকে সুন্দরভাবে ছেড়ে আসবে। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্য। এটা অনেকটাই ঘন হয়ে এসেছে দেখুন। এরকম অবস্থায় চলে এলে এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন। এখানে একটা পাত্র নিয়েছি, 4 কোনা পাত্র, আপনারা কেক টিনও নিতে পারেন। আর এর মধ্যে একটু ঘি ব্রাশ করে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা মগজদানা, আপনারা কাজু বা আমন্ড কুচিও দিয়ে দিতে পারেন আপনাদের পছন্দ মতো। তারপর ওই গরম অবস্থায় পেয়ারার জুসটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ওই গরম অবস্থাতে এইভাবে সমান করে দিচ্ছি। একটু হালকা হাতে ট্যাপ করে নেব ভালোভাবে সেট হয়ে যাওয়ার জন্যে। কয়েকবার ট্যাপ করে নেওয়ার পর এবার এটাকে আমি পুরোপুরি ঠান্ডা হতে দেবো। আপনাদের কাছে সময় যদি না থাকে তাহলে 10 থেকে 15 মিনিট ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন। এখানে একটা পাত্র নিয়েছি আর এটা দেখুন বরফিটা দেখুন সুন্দরভাবে জমে গেছে, ওপরটা সুন্দর শক্ত হয়ে গেছে দেখুন। এবার ওই প্লেটের মধ্যে উল্টে নিচ্ছি। এবার কয়েকবার হালকা হাতেই ট্যাপ করলে সুন্দরভাবে উঠে আসবে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের পেয়ারার বরফি। আপনারা কালারটা নাও ব্যবহার করতে পারেন। ছুরি দিয়ে কেটে নিচ্ছি, 4 কোনা করে কেটে নিচ্ছি, আপনারা ছোট বড় করে নিতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। প্লেটের মধ্যে বরফিগুলো আমি সাজিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে। আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।